যদি আমার হাতে যদি রাষ্ট্র দেওয়া হয় একদিনের জন্য, একদিন মানে কি 5 মিনিটের জন্য যদি আমার হাতে রাষ্ট্র দেওয়া হয়, আমি সুজলা সুফলা সোনার বাংলাদেশ গড়ে এলাম ইনশাল্লাহ। এটা কি সম্ভব? আরে ভাই সম্ভব, মানে 100 বার সম্ভব। সেটা 7 মাসে পারলো না, সেটা আপনি 5 মিনিটে কিভাবে পারবেন? এই জন্য তো বলতেছি ভাই, ছোটবেলায় আমি অলি হয়েছি, আমি পড়াশোনা করছি সিদরাতুল মুনতাহা গিয়া, বুঝছেন? আবার পড়ালেখা করি নাই, আমি আখিরাতুল ল করছি, একেবারে লিগ্যাল অ্যাডভাইজার কোরআনের। আমি হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাজির, তারপর পিএইচডি করছি আজহার ইউনিভার্সিটিতে। আমি প্লেনে যাইনি কোরআনে, জেনে গেছি জিবরাইল আমার লয়ে গেছে, বুঝছেনি? শুক্রবারে তাহলে এখানেও কি জিবরাইলের মাধ্যমে এসেছেন? আরে না, এটা বাস্তবাইছি আমি। বাস্তবায়ন এখানে জিবরাইলের মাধ্যমে আসেন নাই? যদি আমাকে যদি সবাই সাপোর্ট করে, আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? আর ভাই শুধু বাংলাদেশে না, সারা মাখলুকাতের প্রেসিডেন্ট হইতে চাই, বারাক ওবামার মতো, বুঝছেন? একেবারে ওই যে প্রেসিডেন্ট সাদ্দাম ছিল না, সাদ্দামের মতো প্রেসিডেন্ট হইতেছে বারাক ওবামা। একেবারে আমি সারা বিশ্বকে দেখা দিতে চাই যে আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই, বিএনপির গোষ্ঠী কিলাই, কোন লীগেরই দরকার না। আমি রাসূলের লীগ, মানুষে খুঁজে নেতা ফেতার পিছনে, নেতা ফেতা কত নাইব? আল্লাহ হচ্ছে বড় নেতা মিয়া, মানুষ এটা বুঝে না। মহিলার হচ্ছে 1 নম্বর সকলখোর, মহিলাকে পাল্লে মানে জীবন নষ্ট হয়ে যাব। মহিলাকে ভক্কর জীবনে পারেন না ভাই, এমন মধুর কথা কয় মানকে সেবার ভিতরে নিয়ে এমন ফিটিং দিব ভাই, জীবন ধ্বংস হয়ে যাবো। মহিলার হচ্ছে খুব ভয়ঙ্কর, স্বামীর ভাই তুমি সেজদা করো, সেই মহিলার এত অসভ্য। আচ্ছা, এখানে আমরা স্বামীর প্রশ্নে আসিনি, এখানে আমরা স্বৈরাচারের আছে। শুনেন, স্বৈরাচারের এই যে আয়নাঘর সম্পর্কে আমি আরো তথ্য দিয়ে, যে বিল্ডিং ভাঙচুর হইলো, এই বিএনপির লোকেরা একজনও ভাঙে নাই। হারাম কর, আমার নানা বলতে ছোটবেলায় নিজের দোষে হইলাম দোষী, অন্যের দোষ দিবার কায়দা নাই। হারাম করার মহিলারা এই আওয়ামী লীগের ভাঙছে, বিএনপিরা বা নিষ্পাপ ফুলের মতো পবিত্র, এই বিএনপি লোকেরা কিছুই করে নাই বুঝাই। আমি কিন্তু ওই যে হাইকোর্টের লিগ্যাল অ্যাডভাইজার আর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট ফাতেমা, কিন্তু এখন আমি কিছুই না। আমি বলতে চাই স্টুডেন্ট হিসেবে শেখ হাসিনা সরকারের যদি আমি এখন পাইতাম, ওই আয়নাঘরের ভিতর বস্তা ভরে হালাই তুইতাম। আয়নাঘর বানাইছে, হারাম করার বাচ্চা আয়নাঘর বানাইছে। আয়নাঘর দেখছি ভাই, আয়নাঘর দেখে তো দিলে তো গুদ করে কেমন দোষে। আয়নাঘর সম্পর্কে আমি বলতে চাই, আয়নাঘর যেরকম সাধারণ মানুষকে নির্যাতন করছে 16-17 বছর ধরে, আমি চাই শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে আনা হোক। আনার পরে এই যে জনগণ, সাধারণ যে জনগণের নির্যাতন করছে হারাম করার বাচ্চা 16-17 বছর ধরে, ওরে একেবারে হাদিসের বর্ণনায় ওকে মারা হোক, পাথর ফালায় মারা হোক, বুঝছেননি? পাথর ফালায় মারলে কমাইতো না, বুঝছেন? আমার মনে হয় আমি 1400 বছর আগে যে মুতার যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করছিল আবু জাফর বিন আবু তালেব, আমার মনে হয় আমি ছেলে হয়ে যাই এখন, বুঝছেন? পারবো না ছেলে হইতে, মেয়ে। আমার মনে হয় যদি ছেলে হইতাম আমি ওই যে রাষ্ট্রে আসছিল ভাই, এই রাষ্ট্রে খাপ্পা মারি লইতাম, বুঝছেননি? কিন্তু পারবো না, ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার এখন নাই আমার ভাই। এখন কি চাচ্ছেন? এখন চাইতেছি আমি বর্তমানে জনগণের যে দাবি, আমারও সেই দাবি ভাই। আর আমি এটা বলতে চাই, রাষ্ট্র কারো হাতে দেওয়ার দরকার নাই। ডাক্তার ইউনূস কারো দরকার নাই, যে যার ভিতরে আল্লাহ রাসূলের এলেম আছে, আল্লাহ রাসূলের আদর্শ আছে, আর আল্লাহর কোরআন আছে, আমি মনে করি তার দেওয়া উচিত, বুঝছেননি? আপনি একজন অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে? বাংলাদেশ আমি মনে করি